عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله خير الماكرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت اللهم صل على مولانا محمد وعلى آله مولانا নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? হাদিসে পাকের মধ্যে এসেছে কেউ যদি দয়াল নবীর উপরে মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে তার প্রথম বেনিফিট হচ্ছে রব্বে কারীম সে দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির উপরে রাজি এবং খুশি থাকবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পাঁচ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের মাঝে অনেক আলোচনা করেছেন।
দুরূদ শরীফের আলোচনা করেছেন, কিয়াম শরীফ হয়েছে, বিশেষ করে কোরআন কারীম তেলাওয়াত করা হয়েছে। এই বিষয়গুলো, এই আমলগুলো আল্লাহ দরবারে তখনই কবুল হয়ে যাবে যখনই এই আমলগুলোর মাঝে মাঝে নবীর উপরে দুরূদ শরীফ থাকবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি ভক্তি চিত্তে আদব এবং তাজিম সহকারে আমি দয়াল নবী মায়ের নবীর উপরে মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দিবেন। দুনিয়া এবং আখিরাতের 10টি উচ্চ মর্যাদা সে দুরূদ পড়াওয়ালা ব্যক্তির উপরে রব্বুল কারীম নাযিল করেছেন। তাহলে যেই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে 10টি সওয়াব হয়, 10টি গুনাহ মাফ হয়, দুনিয়া এবং আখিরাতের 10টি উচ্চ মর্যাদা নাযিল হয়, তাহলে সেই নবীর দুরূদ কি আসতে হবে না জয় হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 10 বছর এখানে আনাস ইবনে মালিক থেকে হাদিসে মুবারাকা عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس يوم القيامة أكثرهم علي صلاة। হাদিসের রাবী হচ্ছে আমার দয়াল নবীর সাহাবী আনাস ইবনে মালিক, যিনি একটানা আমার রাসূলের 12 বছর খেদমত করেছেন। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না আওলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। যে ব্যক্তি দুনিয়ার মধ্য থেকে আমি নবীর উপরে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বে, কাল কিয়ামতের ময়দানে ওই দুরূদ পড়াওয়ালা উম্মতগুলো আমি নবীর অতি নিকটে থাকবে। আমরা নবীর নিকটে থাকতে চাই কি চাই না? ধরে কোন চাই কি চাই না? তাহলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা, আপন মা তার মেয়েকে মেয়ে বলে পরিচয় দিবে না, প্রাণের স্ত্রী তার স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, আপন জন্মদাতা পিতা তার সন্তানকে ছেলে বলে পরিচয় দিবে না। রাসূল বলে, উম্মত, যদি তোমার মধ্যে আমি নবীর ভালোবাসা থাকে, যদি তোমার মধ্যে আমি নবীর দুরূদের সম্পর্ক থাকে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমার আপন হয়ে যাব, আর তুমি আমার নিকটে থাকবা। বলে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর নিকটে থাকতে চাই কি চাই না? তাহলে দুরূদ শরীফ পড়া না চাই না? কারণ দুরূদ শরীফ এমন একটা আমল, নবীর মাঝে এবং উম্মতের মাঝে দূরত্ব কমিয়ে কাছাকাছি নিয়ে আসে। বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর দুরূদ কি আসতে হবে না জরুরি? তাহলে যাদের কাছে জবান, তাদের কাছে আমার দাবি, একটা জবানও বন্ধ রাখবেন না। সোনার মদিনাতুল মুনাওয়ারা থেকে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে মুহাব্বতে করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আসে না আমার দয়াল নবী, বসে না আমার হৃদয়ে, আসে না আমার দয়াল নবী, বসে না আমার হৃদয়। হায় হায় রে বিনয়নে দেখব নবী প্রাণ থাকিতে জীবনে। হায় হায় রে বিনয়নে দেখব নবী প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আখিয়ানা মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা বলেন দিবানিশি মনে রে আমার আর দিও না নাইরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আশিক ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد نبينا مولانا محمد لا إله محمد لا إله একই সাথে লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই দয়াল নবী ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই দয়াল নবী ছাড়া নূর নবীজির দিদার পাইতে নূর নবীজির দিদার পাইতে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কত সুন্দর মদিনা বাগান তারে নাই কোনো তুলনা বলেন কত সুন্দর মদিনা বাগান তারে নাই কোনো তোমরা বুঝে কেন বোঝো না তোমরা বুঝে কেন বোঝো না হায় ঈমানের বাড়ি মাদিনা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিবর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর চূড়ায় জ্বালা ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর চূড়ায় জ্বালা আমি সফল না পেলে ওই আমি সফল না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আমি বিবর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই।
মুআজ্জাজ মুহতারাম, চিশতিয়া তরিকার পীরে কামেল আলহাজ হযরত মাওলানা সুলতান শাহ স্মরণে এলাকাবাসী ও ভক্তবৃন্দের উদ্যোগে ৩৯তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অধ্যক্ষতার সভার সম্মানিত সভাপতি, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া লিসানি ওয়া উমরি, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে রয়েছেন আলহাজ আতাউর রহমান মুকুল সাহেব এবং উদ্বোধক হিসেবে রয়েছেন মোহাম্মদ কাজী জাহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ধারমোড়া। আলোচনা রেখেছেন আমার পূর্বে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করেছেন শিরিনের জবাব বয়ানে খুশনামা আশিক রাসূল মাসুদ এলাহি হাফেজ মাওলানা মুফতি সুয়াইদ আহমদ সাকি সাহেব, গারমোড়া কেন্দ্রীয় জামিউদ্দিন সম্মানিত সাদিকে মুকাররম এবং স্টেজের মধ্যে উপবিষ্ট আছেন আমার বন্ধু দাওয়াতিয়া পরিচালক যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি জুরি ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার আশিকেরা যাকেরা অবলা শোনা মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তর স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে জানতে চাই, সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়াটা কি সুন্নাত? আর সালামের জবাবটা দেওয়া হচ্ছে ওয়াজিব। অর্থাৎ যে ব্যক্তি সালাম দেয় সে ব্যক্তি 90টা নেকি পায়, আর যে ব্যক্তি সালামের জবাব দেয় সে ব্যক্তি 10টি নেকি পায়। বড় করে সুবহানাল্লাহ। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف। رواه মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা, এমন টাইমে একজন ব্যক্তি আসলেন, এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন? ও আল্লাহর হাবিব, জানতে চাই ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম? আল্লাহর হাবিব বললেন, ক্বালা তুকিমুত তুআম, তুমি একজন অনাহার ব্যক্তিকে খাদ্য খাওয়াবে, ওয়া তুকিমুস সালামা, এবং তুমি সালাম প্রদান করবে, আলা মান আরাফতা, তোমার পরিচিতি, ওয়া মান লাম তা'রিফ, তোমার অপরিচিতি। বড় করে বলে সুবহানাল্লাহ। এখানে সাহাবী প্রশ্ন করেন আল্লাহর হাবিবকে একটা ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম? আল্লাহর হাবিব প্রথম কি বললেন? তুমি একজন অনাহার ব্যক্তিকে খাদ্য খাওয়াবে, এরপর বললেন তুমি সালাম, এবং তুমি সালাম প্রদান করবে। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের মধ্যে 2টা কাজ সর্বোত্তম, তার মধ্যে একটা হচ্ছে অনাহার ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এবং সালাম দেওয়া। বলতে সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার খোলাফায়ে রাশিদুন 4জন সাহাবায়ে কেরাম আছে যাদেরকে ইসলামী পরিভাষায় বলা হয় খোলাফায়ে রাশিদুন। তাদের মধ্যে 1 নম্বর হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, 2 নম্বর হলো ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলো হযরত ওসমান গনি বিন দুলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 4 নম্বর হলো হযরত আলী বিন মুর্তজা। বড় করে সুবহানাল্লাহ। এই 4জন সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী হলেন অত্যাধিক নরম মেজাজের সাহাবী, নরম তবিয়তের সাহাবী। তাদের মধ্যে একজন হলো আবু বকর সিদ্দিক আর আরেকজন হলো হযরত ওসমান গনি। আর 2 জন সাহাবী হলেন অত্যাধিক রাগী মেজাজের। তাদের মধ্যে একজন হলো ফারুক আযম ওমর, যাকে বলা হয়েছে মেজাজে ওহি। যতক্ষণ পর্যন্ত ফারুক আযম ওমরের রাগ মুক্ত আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নাযিল না হয়, ওমরের রাগ বন্ধ হতো না। এজন্য ওমরকে বলা হয়েছে মেজাজে ওহি। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই 2 জন সাহাবী হলেন অত্যাধিক রাগী মেজাজে। বলা হয় সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে হযরত আলী দেখা হইলে সবসময় আগে সালাম দিত, অথচ একদিন হযরত আলী আবু বকর সিদ্দিককে সালাম দেন নাই। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে হারি, সবসময় আলী আমাকে দিকে সালাম দেয়, অথচ আজকে আমাকে দিকে সালাম দিল না। আমি আলীর মনে কি কষ্ট দিলাম, কি দুঃখ দিলাম? ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন তার গান সারা আমার নবীর দরবারে। বড় করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সবসময় আমি আমাকে দেখে সালাম দে অথচ আজকে আমি সঙ্গে আমার দেখা হইল আমাকে কেন সালাম দিল না ইয়া রাসূলুল্লাহ আমি আজকে মনে কি কষ্ট দিয়েছি কি দুঃখ দিয়েছি আমার জানা মতে তো আমার দ্বারা আমি কখনো কষ্ট পাই না আল্লাহ নবী ডাক দিয়া কয় হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে ও আব্দুর রহমান ইবনে আউফ তুমি এই মুহূর্তে আলীর কাছে যাইবা যায়া বলবা আমি রহমাতুল লিল আলামিন তাকে তলব করেছি জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেল আমার নবীকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মারহাবা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গো নাসরি চলে এলাকায় নাসরি করা হচ্ছে আমার দয়াল নবীর সুন্নাত নাসরি করা হচ্ছে সাহাবীদের সুন্নাত আর নাসরি শোনা হচ্ছে স্বয়ং আমার কামলি ওয়ালা নবীর সুন্নাত সুবহানাল্লাহ عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يضع بحسن المنبر في المسجد يقوم عليه قائما يفاخر عن رسول الله صلى الله عليه وسلم إن الله أيد حسنا بنور القدس ما نفع أو أكثر عن رسول الله صلى الله عليه وسلم رواه البخاري وآواز বলেন আমার নবীর একজন সাহাবা ছিল যার নাম হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে আজকে আপনারা একটা মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলের মধ্যে একটা স্টেজ আপনারা করেছেন স্টেজের মধ্যে একটা চেয়ার দিয়েছেন এখন বক্তা চেয়ারের মধ্যে পয়সা ওয়াজ করে যত দূরে লোক বসুক না কেন রে বক্তাকে দেখতে কোনো অসুবিধা হইব না আর যদি বক্তার শ্রোতা লেভেল পজিশনে বসতো তাহলে কিন্তু অনেকে বক্তাকে দেখতে পাইতো না একজনের মাথা আরেকজনের দেখতে কথা কোন ঠিক কিনা বন্ধু আমার নবীর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত আমার নবীর সামনে নাচ শরীক করে দূরের সাহাবায়ে কেরাম দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মদিনার কামলে ওয়ালা নবী আপনার সাহাবী হাসান ইবনে সাবিত আপনার মুহাব্বতে নাচ শরীক করে নবী গো আমরা তো তাকে স্পষ্ট দেখতে পারি না আমার নবীর আগে দিয়া করে সাহাবীরা আমার হাসান ইবনে সাবিতের জন্য মসজিদে নববীর মধ্যে একটা মিম্বার শরীফ করে দাও সুবহানাল্লাহ আমার হাসান ইবনে সাবিতের জন্য মসজিদে নববীর মধ্যে একটা মিম্বার শরীফ করে দাও ওই মিম্বারের মধ্যে দাঁড়ায়া হাসান ইবনে সাবিতের বন্ধু উরিদা মুবাররাকান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুফতাহিমিন হাসান ইবনে সাবিত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনার চক্ষু মুবারক এত সুন্দর আপনার চক্ষু মুবারক এত সুন্দর আমার হাসান ইবনে সাবিতের বিশ্বাস আল্লাহ যখন আপনার চক্ষুটা বানাইছে মনে হয় আপনার লগের পরামর্শ কইরা বানাইছে নবী গো আপনার চক্ষু মুবারক যখন আমার আল্লাহ বানাইছে মনে
না ভাই আপনার লগে পরামর্শ করে বানাইছে তারা কারো হইল আপনার মাথা থেকে শুরু করে পায়ে তালু পর্যন্ত ওরা দেশে মুবারকটা হলো নুরুল আলা নূর। আল্লাহু আকবার। আপনার চেহারাটা এত সুন্দর, আপনার চাউরিটা এত সুন্দর, হুজুর আমার মন সাই দিচ্ছে। আমরা যখন আপনাকে বানাইছি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবান বানাইছি। এবারে বলেন আমার নবী করে মুক্তি নারী করেন আজকে আল্লাহ নবীর সাথে দাঁড়ায় দাঁড়ায় কি আমি বললে নাসরিন বললে অনেকে ওনাদের ফতোয়া দিতে দেয় না। অথচ নবীর সাহাবী হাসান বিন সাবিত বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়েছে, নাসরিন করেছে। হুজুর খুশি হইয়া হাসান ইবনে সাবিতকে ঈদের চাঁদে মুবারক দান করেন। কারণ হচ্ছে মহব্বতে নামে মুস্তাফা করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার ১৩,০০০ বছর আগে যদি আমার নবীর সাহাবী হাসান ইবনে সাবিতের জন্য এই দোয়া করতে পারে কেন? নাসরি করার কারণে। আজকে যদি আমরা এই কারণ এলাকা থেকে আমার দয়াল নবীর মহব্বতে নাতে মুস্তাফা করি তাহলে সেই মদিনার নবী আপনার আমার জন্য সুপারিশ করতে পারে কি পারে না? আজকের এই মাহফিল আমার নবী দেখে কি দেখে না, করে কোন দেখে কি দেখে না। আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া কুলিমানু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এক নম্বর দেখি আমি আল্লাহ ওয়া রাসূলুহু এবং দেখি আমার রাসূল আর ওয়াল মুমিনুন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা ওলি আল্লাহ হইছে রে তারাও তোমাদের আমলগুলো দেখে। বক্তব্যটা এই আয়াতে কারিমে সাহাবায়ে কেরাম চলে গেল আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে বান্দাদের আমল আল্লাহ দেখে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দেখবেন ওই আল্লাহও দেখবে। ও নবী জানতে চাই আল্লাহ কেমন দেখবে, আপনি রাসূল কেমন দেখবেন? আমার রাসূল কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা সাওয়ানিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎটা আমি নবীর কাছে এত ছোট করে দিছে রে, হাতের দাম দেখতে যেরকম কোনো অসুবিধা হয় না। তামাম সৃষ্টি জগৎটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর হাতের তালুর মতো স্পষ্ট করে দিছে। আমি নবী সব কিছু দেখার ক্ষমতা রাখি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নবী দেখার মধ্যে আপনি আমি আছি না, জোরে বলো আমরা নবীকে দেখি না, কিন্তু আমরা রাসূল রওজা থেকে আমাদেরকে দেখতে পান। এই আকীদা এই বিশ্বাসটা অন্তর ধারণ করে একটা জবানও বন্ধ রাখবেন না। সকলে শুনে মাদিনাতুল মুনাওয়ারা থেকে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে মহব্বতে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে ঠিকানা মুমিন দিদারে মুমিন হওনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়া নবী তুমি দিদার হলো না। মদিনা মদিনা
আসে গো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা জোরে কন্যা মারহাবা আওয়াজ তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ভাইরা আমার বন্ধু আমার হযরত আলী নবীর সামনে দাঁড়িয়ে গেছে আমার নবী রাজ্যে কোরআনী রে আমি নবী দুনিয়ার মধ্য থেকে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছি তার মধ্যে প্রথম নম্বর হইল আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আলী রে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আমার সাহাবী আবু বকরের সারা জিন্দেগীর পাপ শুধু একটা রাতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের নেকের আমলের ওজনটাই আমার আল্লাহর কাছে দামি আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায় আল্লাহর নবী হেরা গুহার মধ্যে অবস্থান করলেন ওই হেরা গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল বাগান আবু বকর সিদ্দিক তার পাখি ছিঁড়ে ছিঁড়ে সমস্ত ছিদ্রগুলা বন্ধ করলেন একটা ছিদ্র বন্ধ করতে পারে না ওই ছিদ্রটার মধ্যে আবু বকর সিদ্দিক তাও দিয়ে চাপ দিয়া ধরে রাখছে আরেক উল্টো পথে আমার নবীজির মাথা মোবারক দিকে ঘুমাচ্ছে একটা সাপ আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে এইভাবে ঘুমাইতেছে কিন্তু আবু বকর সিদ্দিক পাওটা সরায় না তার কারণ হইল ওই সাপটা আমার নবীর বড় আসে আমার নবীকে দেখার জন্য বড় পাগল হাদিসে বুখারীতে এসেছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কুন ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি স্বপ্নে আমি নবীকে দেখলো সত্যি যেন আমি নবীকে দেখলো তার কারণ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি শয়তান বাবার সুরত ধারণ করতে পারে বন্ধু সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবী সুরত ধারণ করতে পারে না তার কারণ হইল যে ব্যক্তি নবীকে দেখলো সত্যি যেন নবীকে দেখলো আর আমার নবীকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন রব্বে কারীম হারাম করে দিবে ওই সাপের জন্য তো জান্নাত নাই ওই সাপের জন্য তো জাহান্নাম নাই কিন্তু ওই সাপ আমার নবীকে দেখার জন্য বড় পাগল হইয়া আবু বকরের পায়ের মধ্যে থাকায় আবু বকর পাও মুবারক সরাই না আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে যখন সাপটা দর্শন করলো আবু বকরের সারা শরীরটা নির্জীব বর্ণ হয়ে গেল তারপর আমার নবীকে ডাকে না আবু বকর সিদ্দিকের মনে মনে ধারণা আমার জীবন যাইতে পারে কিন্তু আমার নবীকে ঘুমায় নবীর আরামের বেগার ঘটাইতে পারবো না আবু বকর পাওয়া চলে না আবু বকরের চক্ষু দিয়া পানি বরফ করে রে বন্ধু এমন করে এক ফোঁটা চোখের পানি আমার নবীকে নুরানি চেহারা বরফের মধ্যে পড়ে গেল বুখারী শরীফের হাদিস আইনায়া নামুল্লাহ তাআলা আমার নবীর চক্ষু মুবারক ঘুমায় অন্তর মুবারক কখনো ঘুমায় না তার কারণ আমার নবী ঘুমের মধ্যে থাকলেও আমার নবীর উপরে ওহী নাযিল হয় আর করে কন্যা ওরে ঘুমায়ো রে ওরে নাম জয় আল্লাহ একদিন মাইবারে মন একদিন মাইবারে মনে কবর বাজার মনে ঘুমায় না রে মনে ঘুমায় না রে নাম জয় আল্লাহ একদিন ঘুমাইবারে মন একদিন ঘুমাইবারে মন কবর বাজার মনে ঘুমায় অমরে ছিল শাহ সিকান্দার মনে শাহ সিকান্দার তিনিও এক
একদিন চইলা গেল কবর মাঝার মনে ঘুমায়ো না রে ও মনে ঘুমায়ো না রে নাম জপয় আল্লাহর একদিন ঘুমাইবারে মন একদিন কবর মাঝার মনে ঘুমায়ো না রে অমন রে ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে কান্দি বাসের ঘর মনে কান্দি বাসের ঘর পায়ো নাই তোর বান্ধব নাই কে লইবে খবর মনে ঘুমায়ো না রে হাই হাই পায়ো নাই তোর বান্ধব নাই কে লইবে খবর মনে ঘুমায়ো না রে ও মনে ঘুমায়ো না রে নাম জপয় একদিন ঘুমাইবারে মনে কবর মাঝার কন্যা মারহাবা আওয়াজ তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াজ কে তুমি শুরু আছে করে দিন আলহামদুলিল্লাহ ভাইরা আমার আবু বকর সিদ্দিক কান্দে চোখের পানি পড়ে গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকের চেহারা দিকে তাকায় রইছে মারহাবা বলেন আমার নবী ডাকিয়া আবু বকর তুমি কেন কান্দো আবু বকর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মদিনার কামলি এই খেলা তোমার মধ্যে সমস্ত ছিদ্রগুলা আমি পাগল ছিঁড়ে বন্ধ করছি একটা ছিদ্র আমি বন্ধ করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ওই ছিদ্রটার মধ্যে আমি পাও দিয়ে চাপ দিয়ে রয়ে গেছি একটা বিষধর সাপ আমার পায়ের মধ্যে আঘাত করেছে হুজুর ওই সাপের আঘাতে আমার সারা শরীরটা জর্জরিত হয়ে গেছে আমার নবী ডাকতে আবু বকর তুমি কেন আমাকে রাখো না আবু বকর বলে হুজুর আমার জীবন যাইতে পারে হুজুর আমার জীবন যাইতে পারে কিন্তু আপনি নবীর আরামে দেখা পাইতে পারবো না কন্যা সুবহানাল্লাহ আমার নবী আবু বকর তুমি কি আমাকে চিনো আমি কে আমি নবী হইলাম ডাক্তার ও ডাক্তার আবু বকর তুমি মিনি তুমি আমার নিকটে আসো তুমি মিনি তুমি আমার নিকটে আসো যাইতে আবু বকর সিদ্দিক আমার নবীর নিকটে চলে গেলেন আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের জাবরে ধরে কয় আনতা মিন্নি ওয়া আনা মিনকা আবু বকর তুমি হইলা আমার আর আমি নবী হইলাম তোমার আপনার নবী তো আমার কয় তাদের মধ্যে কোনো ভয় আছে কোনো ভয় আছে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম মরে না জোরে কোন মারহাবা আল্লাহ নবী কবর তুমি আমার সামনে আসো কোন জায়গার মধ্যে সাপ তোমার আঘাত করছে ওই জায়গাটা আমি নবীকে দেখা দাও আবু বকর সিদ্দিক ভয়ে ভয়ে আমার নবীর সামনে গেল ওই বিষধর জায়গাটা আমার নবীকে দেখা দিল আল্লামা কাজী শেখ আয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলে আমার হুজুরের কুতুব বরক তৎকালীন জমানায় একটা দুইটা নয় ৭,০০০ রোগের শেফা ছিল সুবহানাল্লাহ আমার নবীর কুতুব বরকের মধ্যে আল্লাহ কেমন ইন্তিবাইতিক দান করলেন আবু বকর বলে আমি ওই জায়গাটা আমার নবীকে দেখায় দিলাম দেখা দাও মাত্র আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র কুতুব বরক লইয়া আমি আবু বকর সিদ্দিকের ওই জখমের জায়গার মধ্যে লাগায় দিল লাগায়া দেওয়ার সাথে সাথে আমি আবু বকর সিদ্দিক ১ মাইক্রো সেকেন্ডের মধ্যে সুস্থ হয়ে গেলাম আর বলে আল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে হযরত আলী চাইছে আমার নবী বলেছে আবু বকর তুমি আলী তুমি কি জানো ১০ জন সাহাবীর মধ্যে প্রথম নম্বর জান্নাতের সাহাবী আমরা আবু বকর যাকে আমি রাসূল দুনিয়ার মধ্যে থেকে জান্নাতে সুসংবাদ দিয়েছি আল্লাহু আকবার বলবেন না হে আলী তুমি কেন আবু বকর সিদ্দিককে সালাম দাও নাই হযরত আলী চোখের পানি ছেড়ে রাখিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কামড়েওয়ালা নবী
আপনি এতবার আবু বকর সিদ্দিকের প্রশংসা করলেন, গুণগান গাইলেন, নবী তো একটাবারও জানতে চাইলেন না আমি আলী কেন আবু বকর সিদ্দিককে সালাম দেই নাই। হুজুর, গতকালকে আমি দুপুরের মধ্যে অচেতন অবস্থায় ছিলাম, এমন টাইমে আমি স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের কুরসি দেখা যায়। কে যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, আলী কালকে সর্বপ্রথম মসজিদ নববীর মধ্যে হাজির হইয়া আগে সালাম দিব, আল্লাহ জান্নাতের নূরের কুরসির মালিক সে হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনার কামড়ে বলা নবী, আমি চিন্তা করলাম ওই জান্নাতের নূরের কুরসির মালিক আমি হব না, আমার ভাই আবু বকর সিদ্দিককে আমি বানায়া দিব, এই জন্য আমি আগে সালাম দেই নাই গো। আমার ভাই আবু বকর সিদ্দিক আমাকে আগে সালাম দিছে, আমার ভাই আবু বকর সিদ্দিককে আমি জান্নাতের নূরের কুরসির মালিক বানায়া দিলাম। তাহলে আগে সালাম দিলে লাভ হয় না বস্তু, এই জন্য একটা আমল বেশি ভালো কথা। তাই করে বাবা একসাথে যখন আলোচনা করবেন, ইচ্ছে কাজে শুনলেন, ভুলে যাবেন, অসুবিধা নাই। কিন্তু কিছু আলাদা বিষয় আছে, এগুলো আপনি মনে রাখতে হবে, এগুলো আপনার আমল করতে হবে। যদি আপনি আজকের মাহফিল থেকে অন্তত একটা আমল শিক্ষা গ্রহণ করেন, তাহলে এই মাহফিলটা সার্থক হয়ে যাবে। এই মাহফিলটা হচ্ছে ওলি আল্লাহর স্মরণের মাহফিল। কিসের মাহফিল? ওলি আল্লাহর স্মরণের মাহফিল। এই ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছে, আল্লাহ কি বলছে? আল্লাহ বিলাসের জায়গায় আমাদের কথা বলছে, আল্লাহ জাকাতের কথা বলছে, কিন্তু ওইটা ওদের আলোচনা করতে যায় আল্লাহ বলছে, আল্লাহ সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চিতরা আল্লাহ নবী বলেছেন, লা খাউফুন, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবেন না। বড় সুবহানাল্লাহ। তার কারণ হলো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহ কয় আল্লাহর ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তোমরা কখনো তাদের বিরুদ্ধে আচরণ করবা না। তার কারণ হলো তাদের বিরুদ্ধে আচরণ করলে আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সূরা নাউযুবিল্লাহ। বান্দার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, বান্দার অস্তিত্ব থাকবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু হারবে। আল্লাহর ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। তার কারণ হলো যারা আল্লাহর ওলি বিরুদ্ধে যুদ্ধ আচরণ করো, আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে ঘোষণা করব। তার কারণ কি? আল্লাহ বলে যে ইবাদতের হুকুম আমি আল্লাহ দেই নাই, বাধ্যবাধকতাও করি নাই। এমন কিছু কিছু নফল ইবাদত আছে, যেরকম ভাবে আমরা মাগরিবের নামাজের সময় 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়ি, বাজান এই নামাজটা হলো নফল নামাজ। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, এই নামাজটা কিন্তু নফল নামাজ। আমরা ইশরাকের নামাজ পড়ি, এই নামাজও কিন্তু নফল নামাজ। কিন্তু যারা আল্লাহর ওলি তারা এই নামাজগুলো কন্টিনিউ করে সহজের মতো আল্লাহকে এই ইবাদত পুরা করতে 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 ওই বান্দাগুলো আর সাধারণ বান্দা থাকে না, ওই বান্দাগুলা আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। আল্লাহ বলে ওই বন্ধু হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার বন্ধুর হাত হইয়া যাই, যে হাত দ্বারা সে ধরে আমি ওই আল্লাহ বলে চক্ষু হইয়া যাই, যে চক্ষু দ্বারা সে দেখে আমি তারা পা হইয়া যাই, যে পাও দ্বারা সে চলে। এবং আমি আল্লাহর কাছে অসংখ্য কোনো কিছু চাইয়া বসলে আমার ওই ওলির সম্মান রক্ষার্থে আমি অসংখ্য জিনিসটাকেও সম্ভব কইরা দেখাইয়া দে। তোমার নামে দোহাই দিয়া কত পাপী পেল না, আমি পাপী এই বলেতে থাকবো যে আরে কত কাল। ঘরকন্যা চাকরি সহ গুণিজনে ডুবে যায়, 12 বছর পরে ধরায় তোমার হাতের ইশারায় নতুন জীবন পেয়ে তারা তোমার ডাকে হয়ে হাজির। আঁখি নত শির গাউসুল আজম বড় পীর আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে অমুর্শিদ জানে তোমায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ জান আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে অমুর্শিদ জানে তোমায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আমারে কইরাছে জাদু ওই নামেতে পাগল হইলে ওই নামেতে পাগল হইলে গুনা তোমার থাকবে না নবীর দুরূদ পড়ো দিবানিশি আল্লাহ 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 দয়াল মুর্শিদ কি মহিমা জানে পরানো দরিয়া কালে আল্লাহ আল্লাহ মারহাবা দয়াল মুর্শিদ কি মহিমা জানে পরানো দরিয়া কালে আমারে মা পিল প্রাণে আমারে মা পিল প্রাণে ঘরে থাকতে দিল না আমার মনে হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি মেঘের পানি গলবিজি আপনি মেঘের পানি গলবিজি আপনি মেঘের পানি মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ ও নবীজি আপনি মেঘের পানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী আপনি দয়া বাড়ায়া আমরা সবাই অদম পাপী আপনি দয়া বাড়ান দয়া করে পার করিবেন মায়া করে পার করিবেন নবী হাসরের ময়দান ও নবীজি আপনি জানের শান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কোন মারহাবা কষ্ট হয়নি বাজান কষ্ট হতে পারবে না আমি আপনাদের কাছে পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি জাস্ট আমি 10 মিনিটের মধ্যে চেষ্টা করব এই আয়াতের তাফসীর শেষ করে দেওয়ার জন্য এই আয়াতে কারিমার মধ্যে দারুল মাদুয়াতে কাফের মুশরিকরা আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করছে কারণ আমার নবী যখন ইসলামের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় তৎকালীন জমানায় কাফের মুশরিক যারা ছিল তারা আমার রাসূলের গোশ শত্রু ছিল কারণ আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা যে ব্যক্তি একবার দেখে ওই ব্যক্তি কালেমা পড়েছিল চাঁদের চেয়েও সুন্দর তুমি
রবি আমার কামলিওয়ালা মারহাবা وإذ يمكر بك الذين كفروا لا يثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله الله خير الماكرين مرحبا আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমার নবীকে মেরে ফেলা হোক, আমার নবীকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, আমার নবীকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হোক, কিংবা আমার নবীকে বন্দী করে রাখা হোক। কাফের মুশরিকেরা চতুর্দিক থেকে আমার নবীর বিরুদ্ধে যখন যুদ্ধ লেগে গেল, আমার নবী তার বুঝা মুবারকের মধ্যে ঘুমাচ্ছেন, জিবরাইলকে আবার আল্লাহ পাঠাইছে, জিবরাইল আয়াতে কারিমা নিয়ে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া তুমি এই কথাটা এই মেসেজটা জানায়া দাও। জিবরাইল একবার না দুইবার না 24,000 বার আমার নবীর কাছে মানব রসূলতে এসেছে। এবার আপনারা বলেন জিবরাইল নূর না মাটি? জোরে কোন নূর না মাটি? তো নূরের তৈরি ফেরেশতা জিবরাইল যদি একবার না দুইবার না 24,000 বার আমার নবীর কাছে মানবীয় সুরতে আসতে পারে, তাহলে সে আল্লাহ আমার নবীকে নূর বানায়া মানবীয় সুরতে পাঠাইতে পারে কি পারে? তো এটা আমার মাটি। জিবরাইল নূর মানো, মিকাইলকে নূর মানো, আমার নবীর একবার মাটি। নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু বলতে আসে না ভাই। আমাদের ঈমানটাকে বরণ করার চেষ্টা করছি। ভাইরা আমার, জিবরাইল আয়াতে কারিমা নিয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। হুজুর, আল্লাহ পাক বলতেছে আপনাকে হিজরত করার জন্য এই এলাকাটা আপনার জন্য নিরাপদ মনে করে না। আমার নবীজি এবার আবার আল্লাহকে রাখিয়ে বলতেছে, আল্লাহ আপনি এমন একটা সময় আমাকে হিজরতের হুকুম দিলেন, আমি যদি এই মুহূর্তে ঘর থেকে বের হই, কাফের মুশরিকরা রাঙ্গা তরবারি ধরে খানায় রয়েছে, আবার কতল করে ফেলবে। ও রব্বুল আলামিন, এখন আমি কি করবো? একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে বলেছে আশরাফুল মাখলুকাত, আবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মানুষদেরকে বলেছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। মানুষ তার জানোয়ারের চাইতে আরো খারাপ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হলো শয়তান কথাকার। জোরে কমেন্ট কথাকার। তাই আমার বন্ধুরা আমার চাইতে জানোয়ার আমার নবীকে মহব্বত করে, আমার নবীকে ভালোবাসে, কিন্তু দুই পায়া মানুষ আমার নবীকে মহব্বত করতে চায় না, আমার নবীকে ভালোবাসতে চায় না। আবু বকর সিদ্দিক নবীর প্রেমে মরে, হযরত আদম নবীর প্রেমে মরে, কিন্তু কিছু কিছু মুনাফিক আছে আমার নবীকে মারার জন্য মরে। কথা বলছি বুঝলেন? বুঝিয়া সবাইকে খাওয়াইছে। আল্লাহ আল্লাহ হাবিব বলতেছে, আল্লাহ তুমি এমন একটা সময় আমাকে হিজরতের হুকুম দিলে, এখন যদি আমি বের হই আমাকে তো কতই করে ফেলবে। আমার আল্লাহ বলতেছে, হাবিব এই মুহূর্তে আপনি সূরাতুল ইয়াসিনের একটা নবীর তেলাওয়াত করেন, বরকত সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার তাফসীরে মাঝারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানি করে লেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুল ইয়াসিনের একটা নবীর তেলাওয়াত করলেন। আল্লাহ এখন কি করব? আমার আল্লাহকে বলল আপনি মাটির মধ্যে ফুল লাগায়া দেন। আমার নবী মাটির মধ্যে ফুল লাগায়া দিল। আল্লাহ এখন কি করব? আল্লাহ বলতেছে, হাবিব আপনি এবার এই মাটিগুলা কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাবিব রহমাতুল লিল আলামিন কাফের মুশরিকদের দিকে লক্ষ্য করে যখন ঢিল ছুঁড়ে মারলেন, ওই মাটিগুলা ওই কঙ্করগুলা কাফের মুশরিকদের চোখের মধ্যে পড়ে গেল। এবার তারা আস্তে করে তওবাইটা নিচে নামায়া চোখ কসলাতে আরম্ভ করছে। একটার কোন জায়গায় আরেকটার মাথার মধ্যে লাগে, একটার কোন জায়গায় আরেকটার চোখের মধ্যে লাগে। এবার এক কাফের আরেক কাফের মধ্যে লাগছে মারামারি। আমার আল্লাহ বলতেছে, হাবিব আপনি কেন লেট করতেছেন? আপনি একটু তাকায় দেখেন, তারা আইসে আপনার মারামার লেগা এক কাফের আরেক কাফের মধ্যে আমি আল্লাহ মারামারি লাগাই দিচ্ছি। হাবিব আপনার দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আপনার বুঝলাম বরফ থেকে বের হয়ে যান। আমার নবীজি যখন বুঝলাম বরফ থেকে বের হয়ে গেল, আমার নবীজি কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গেলেন। বাড়ির
সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা আয়াতে কারিমা নাযিল করলেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহর হাবিব মাটি কঙ্কর আপনি মারেন নাই, মাটি কঙ্কর নিক্ষেপ করেছি আমি আল্লাহ। এই জায়গার মধ্যে নবীর মারারে আল্লাহ মাটি মারছে কি আমার নবী, কিন্তু আল্লাহ বলেছে আমার রমাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব মাটি কঙ্কর আপনি নিক্ষেপ করেন নাই, এটা উপরে আমি আল্লাহর কুদরতে হাত ছিল বড় করে সুবহানাল্লাহ। যে যদি মারাকে আল্লাহ মারা করে তাহলে সেই নবী শান্ত মারহাবা কর। পাইলে নিরা লাইবে নবী পাইলে নিরা পাইলে নিরা নূরে কদমে করব সালামে, নূরে কদমে করব সালামে, চরণে তুলি মাথব গায়। পাইলে নিরা লাইবে নবী পাইলে নিরা পাইলে নিরা লাইবে নবী। জয়গন্না মারহাবা। আরেকটা আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া আমার নবী আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে যায় হাসতে করে নক করছে। আবু বকর ডাকতে কয়লা আর ধরে পান কয়লা। আবু বকর সিদ্দিক লাফাইতা সাদা কাইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর এত রাত্রে গভীর মানুষ ঘুমায়, তোমার চোখে কি ঘুম নাই? আবু বকর হুজুর আপনি ছয়বার টাকা আমাকে বলছেন আপনার হিজরতের সাথে কেউ হবে না, একমাত্র আমি হবো। হুজুর ওই দিন থেকে আমি রাত্রেও ঘুমাই না, দিনেও ঘুমাই না, কোন দিন জানি আপনার লোকে এসে আমাকে ডাকেন। আপনার আমার একবার ঘুম না হইলে ঘুমের বড়ি খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? কথা ঠিক থাকে না, আউলা টাউলা কথা কয়। কিন্তু আমার নবীর সাহাবী আবু বকর একদিন না রে বন্ধু, দুই দিন না, ছয়টা মাস আমার নবীর প্রেমে ঘুমায় না। এই জন্যই তো আমার নবীর পাশে আবু বকর ঘুমায়। বলে মারহাবা। একমাত্র নবীর প্রেমের কারণ, কিসের কারণে? নবীর প্রেমে, নবীর ভালোবাসা কোনো দলিল লাগে না। আপনি কেন নবীকে মহব্বত করেন? আপনার ব্যাপার, কথা বলেন ঠিক না? এই সমস্ত প্রেমের আলোচনা হয় এই মাহফিল থেকে। যে সমস্ত মাহফিল হচ্ছে ওলি আল্লাহ শানের মাহফিল, যে সমস্ত মাহফিল গুলা হয় আমার নবীর প্রেমের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল হতে আপনার খুশি না বেদনা? আর কিছুদিন আপনারা দেখেন সবচেয়ে বেশি কিছু কখন। তার কারণ হইল যে এলাকার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই এলাকার মধ্যে আল্লাহ পাক 40 দিনের জন্য আযাব করে দেন। সুবহানাল্লাহ। রহমত নাযিল করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ। এখন চান কি চান না? তাহলে এই মাহফিলের সাথে সম্পৃক্ত থাকবেন, মহব্বত রাখবেন। বিশেষ করে আজকের মাহফিলের তিনি এই আমার ভাইজান যার মাধ্যমে আমি এখানে এসেছি তার সাথে আপনার সম্পর্ক রাখবেন, মহব্বত করবেন। রবিউল ইসলাম রবিউল ইসলাম আমার রবিউল ইসলাম আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। আজকে আপনার রেসপন্সের কারণে আমার এখানে আসা, ওনার সাথে আপনার সম্পর্ক রাখবেন, ভালোবাসা রাখবেন। আর এই মাহফিলটা প্রতি বছর হওয়ার জন্য সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দরকার আছে না নাই? আসলে নাই। সবাই মাহফিল রাখবেন, মহব্বত রাখবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত গায়ে হিসাবে কবুল করে দেবেন, আমিন। বাবাজি আমার, জি জি জি, আমাকে যে সময়টা দিয়েছিল ওই সময় থেকে প্রায় 8-10 মিনিট ওভার হয়ে গেছে। আমি কমিটির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু আল্লাহ পাক কখনো আবার আসা শুরু করে দেয়, ইনশাআল্লাহ একটু আগে লাগার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরকে প্রাণ করে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আমি যদি আরেকবার আসি আপনার খুশি হয়ে যাবেন, আরেকবার খুশি হবে ইনশাআল্লাহ। কমিটির লোকেরা একটু আমাদের আগে পরামর্শ করে আমাদের রফিকের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে আসবো, প্রাণ করে আপনাদেরকে আলোচনা শোনাবো। না এখন তো ঠিক আছে, ঠিক আছে, এখন আমাদের সামনে